আমি রাতারাতি ভাইরাল হয়ে আমি এরকম হয়ে যাব, না, ইটস নট পসিবল। আমার পেশেন্স ধরতে হবে, পেশেন্স থাকতে হবে। হয়তো আমি একটা কাজ নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারলাম, হয়তো নাও এগোতে পারি। আমার পারসিস্টেন্ট থাকতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এবং আপনি দেখবেন এখনকার যারা কাজ করছে তাদের মধ্যে এই পারসিস্টেন্ট, কনসিস্টেন্সি এগুলো খুবই অভাব। অনেকেই তো রয়েছেন যারা একেবারে ফেসবুক মডেল, যাদেরকে আমরা বলতে পারি, যারা হয়তো বা কোনো কাজ করছে না কোথাও, কিন্তু সেলফি তুলে মডেলের মতো করে অথবা একটি ফটোশ্যুট করে তারা দিয়ে দিচ্ছে ফেসবুকে, এবং সেটির অনেক লাইক পড়ছে, অনেক কমেন্টও হচ্ছে। তো আপনি একজন সুপার মডেল আর তিনি একজন সাধারণ মডেল, তাহলে এক্ষেত্রে কি আপনি এলিট, আর অর্থাৎ আপনি কি শ্রেয়, তিনি কি হেয়, বিষয়টি কেমন? অথবা যদি আমরা বলতে পারি যে তাকে এলিট হতে গেলে কি করতে হবে? এখন আমি অধিকাংশ সময় আমি নিজেই দেখি, মনে করেন আমি একটা যখন ছবি দিচ্ছি, আমার ছবিতে যে কটা লাইক পড়ছে, আমার থেকে অনেক কম ফলোয়ার্স যার রয়েছে তার ছবিতে অনেক বেশি লাইক। তো এইটা নিয়ে দেখবেন কি অনেকে কিন্তু খুব ডিপ্রেসড হয়ে যায়, কেন আমার ছবিতে লাইক হচ্ছে না, এটা হচ্ছে না, এরকম খুব ডিপ্রেসড হয়ে যায়। আমি তাদের জন্য বলতে চাই, আমার রুট অনেক শক্ত, আমি অনেক দিন কাজ করে কিন্তু আমি এই জায়গাটা এসেছি। এবং আমাকে মনে করেন বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি, কথা বলছি, আমাদের নেক্সট জেনারেশন বা এখনকার যারা উঠতি মডেল আছে তাদের জন্য কথা বলছি, আমাদের নারীদের জন্য কথা বলছি। তো এই প্ল্যাটফর্মে কিন্তু একটা মেয়ে বা একটা মানুষ একদিনে আসতে পারে না। এবং আমি যদি আমার জায়গাটা যদি এরকম নড়বড়ে হতো, তাহলে কিন্তু মনে করেন আমার শুধু একটা প্ল্যাটফর্মে ফেসবুক বা অন্য কিছু দিয়ে হতো। তো একটা মানুষ, আমি ফেসবুককেও খারাপ করছি না, ফেসবুক ইজ এ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম যারা নতুন আসছে বা কমিউনিকেশনের জন্য, সোশ্যালাইজিংয়ের জন্য, নেটওয়ার্কিংয়ের জন্য ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। মনে করেন আমি বিদেশে যতগুলো প্যাজেন্টে গিয়েছি, কিছু প্যাজেন্টে 100 সামথিং দেশের কন্টেস্টেন্টরা থাকে, কিছুতে 64-65 এত কন্টেস্টেন্টরা থাকে, প্রত্যেকের সাথে কিন্তু আমার যোগাযোগ আছে এখনও। এবং আমি যে দেশেই যাই আমি কাউকে না কাউকে কিন্তু খুঁজে বের করতে পারি যে আমার একটা ফ্রেন্ড রয়েছে। এটা কিন্তু ফেসবুকের কল্যাণে। এখন যদি আমি এটাকে পজিটিভ ওয়েতে না নিয়ে আমি যদি চিন্তা করি, না আমার তো কি করব, আমার ছবিতে কম লাইক আসছে, আমি এখন সারাদিন ফেসবুকে ছবি আপলোড দিই, হয়তো বা নিজের ছবি নিজে তুলে কিংবা একটা ফটোগ্রাফারকে হায়ার করে, কিন্তু সেটা থেকে কি আমার পায়ের তলাটা বা রুটটা কি শক্ত হবে না? সো আমার কথা আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো কিছু আমি যদি একটা সলিড কিছু চাই আমার লাইফে, যেটাকে আপনি এলিট ব্যাখ্যা করছেন, আমি যদি চাই যে না আমি রাতারাতি ভাইরাল হয়ে আমি এরকম হয়ে যাব, না, ইটস নট পসিবল। আমার পেশেন্স ধরতে হবে, পেশেন্স থাকতে হবে। হয়তো আমি একটা কাজ নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারলাম, হয়তো নাও এগোতে পারি। আমার পারসিস্টেন্ট থাকতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এবং আপনি দেখবেন এখনকার যারা কাজ করছে তাদের মধ্যে এই পারসিস্টেন্ট, কনসিস্টেন্সি এগুলো খুবই অভাব। আমি যারা নতুন কাজ করছে আমি আপনাদের জন্য বলতে চাই, সমান তালে হার্ড ওয়ার্ক করে যান, রাদার দ্যান ফেসবুকে কয়টা লাইক আসবে। ফেসবুক আপনি ইউজ করবেন যারা অলরেডি একটা ভালো অবস্থানে চলে গিয়েছে, তাদের সাথে নেটওয়ার্কিং মেনটেনের মাধ্যমে। এবং তারা এত ব্যস্ত থাকে, তারা কিন্তু আপনার সাথে এমনি এমনি কথা বলবে না। আপনিও যখন একটা পর্যায়ে যেতে পারবেন তখনই কিন্তু তারা আপনার সাথে নেটওয়ার্কটা মেনটেন করবে। আপনার লাইফে যত অ্যাসেট রয়েছে, মনে করেন আমার অনেক ধরনের অ্যাসেট থাকে, সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে পিয়ার। আপনি কতজন মানুষ চেনেন এবং তাদের সাথে কীরকম মানুষ চেনেন এবং তাদের সাথে নেটওয়ার্কটা আপনি ভালো করে মেনটেন করতে পারছেন কিনা।